হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লিপিকাস কিচেন। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সুজির হালুয়া। যদিও রেসিপিটা নতুন না, অনেকেই খুব ভালো বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অনেক নতুন রাঁধুনি আছে যারা এখনও খুব ভালো করে সুজির হালুয়া বানাতে পারে না। এই রেসিপিটা তাদের জন্য, আশা করছি তাদের খুব কাজে আসবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করে আগে থেকেই কড়াটা বসিয়ে রেখেছিলাম। কড়াটা এখন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে বড় চামচের 1 চামচ ভরে ঘি দিয়ে দিলাম। এটা যদি ছোট চামচ ইউজ করেন তাহলে কিন্তু 2 চামচ ঘি দিতে হবে। ঘিটাকে মেল্ট হতে দেব। এই ঘিয়ের মধ্যে এবার কাজু কিশমিশ দিয়ে ভেজে নেব। আমার কাছে এই দুটো ড্রাই ফ্রুটসই আছে। আপনাদের কাছে যদি আরও অন্য কিছু ড্রাই ফ্রুটস থাকে তাও অ্যাড করতে পারেন। তো প্রথমে এখানে কাজু বাদামটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা একটু বেশি হার্ড, সেই জন্য এটা ভাজা হতে বেশি সময় লাগবে, তাই একটু আগে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশটা যেহেতু ভাজা হতে সময় লাগে না, সেই জন্য শেষে দিলাম। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার ঘি থেকে কাজু আর কিশমিশটা তুলে নিচ্ছি। কড়াইতে কিন্তু এখনও বেশ খানিকটা ঘি রয়ে গেছে, তাই নতুন করে আর ঘি অ্যাড করছি না। ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিই এই বাটিটা পরিমাপ করে আমি 1 বাটি পরিমাপ সুজি দিয়ে দিচ্ছি। এই বাটিটা মেপেই আমি বাকি সব কিছু উপকরণও নিয়ে নেব। তো দেখুন কড়াতে কিন্তু বেশ খানিকটা ঘি রয়েছে। এই ঘিয়ের সঙ্গে সুজিটা ভালো করে ভেজে নেব। সুজির কালার পরিবর্তন করার দরকার নেই, সুজি থেকে শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। তো ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। যখন মনে হবে সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে, মানে এর মধ্যে থেকে কাঁচা ভাব চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আমি আগে থেকেই দুধ জাল দিয়ে আর একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছিলাম, তাতে একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দুধে কেশর দিলে দুধের কালারটাও খুব সুন্দর আসে, যার ফলে সুজির হালুয়ার কালারটাও কিন্তু ভীষণই সুন্দর আসে, আর এর ফ্লেভারটাও অনেক বেশি ভালো হয়। তো দুধটা আমি অল্প অল্প করে এই সুজির মধ্যে মেশাবো, কারণ একেবারে অনেকটা পরিমাণ দুধ দিয়ে দিলে সুজিটা দলা বেঁধে যেতে পারে। এই যে একদিক থেকে কিন্তু আমি দুধ ঢালছি আর অন্যদিকের হাতটা কিন্তু অনবরত চালিয়ে যাচ্ছি, মানে খুন্তিটা একটুকু থামলে হবে না, তাহলে কিন্তু সুজিটা লামস এসে যাবে। সেই জন্য কোনোভাবেই হাতটা থামলে হবে না, অনবরত এভাবেই খুন্তি চালিয়ে যেতে হবে। সুজির সঙ্গে দুধটা যখন খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, মানে আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তো এখানে আমি ওই আমার যে বাটিটা ইউজ করছিলাম ওই বাটিটার 1 বাটি পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি। আমরা যে পরিমাণ মিষ্টি খাই তার জন্য এই 1 বাটি চিনি যথেষ্ট। তো চিনিটাকে খুব ভালোভাবে সুজির সঙ্গে মেল্ট হতে দেব। আর এই যে দেখুন আমি কিন্তু অনবরত খুন্তি দিয়ে সুজিটা নাড়াচাড়া করেই যাচ্ছি, একটুকু থামলে হবে না, থামলেই কিন্তু সুজিটা কড়ার নিচ থেকে ধরে যাবে। তো সুজির সঙ্গে চিনিটা এখন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই যে দেখুন আমি কাছ থেকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এরপর কি করব, এর মধ্যে যে ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সুজিটা এখন প্রায় হয়েই এসেছে। তো এগুলোকে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে এই সুজির হালুয়ার টেস্টটা খুব ভালো আসে আর দারুণ সুন্দর একটা স্মেলও ছাড়ে। সুজিটা এখন হয়েই এসেছে। এই যে দেখুন খুন্তিটা যখন নাড়াচ্ছি সুজিটা কিন্তু কড়া থেকে ছেড়ে উঠে আসছে। তো এবার সুজিটা নামিয়ে নেব। অন্য একটা প্লেটে সুজিটা ট্রান্সফার করে নিচ্ছি। আমাদের এই সুজির হালুয়া কিন্তু এখন পুরোপুরিভাবে পরিবেশনের জন্য প্রস্তুত। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের সুজির হালুয়ার রেসিপিটি? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। সকলকে অনেক ধন্যবাদ।